আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন আছি জয়দীবপুর রেল স্টেশন, গাজীপুর। তো আজকে গাজীপুর থেকে কিশোরগঞ্জ পর্যন্ত অটো দিয়ে যাব। তো কিভাবে গাজীপুর থেকে কিশোরগঞ্জ পর্যন্ত অটো দিয়ে যেতে পারবেন পুরোটা দেখানোর চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। গাইস, আজকে গাজীপুর থেকে কিশোরগঞ্জ পর্যন্ত পুরোটা রাস্তা অটো দিয়ে যাব। তাই জয়দীবপুর রেল স্টেশন থেকে মামা রুটটা রিজার্ভ করছি কাপাসিয়া পর্যন্ত। তো মামা আমাদেরকে কাপাসিয়া পর্যন্ত নিয়ে যাবে। তারপর কাপাসিয়া থেকে আবার আমরা আর একটা অটো দিয়ে কটিয়াদি যাব। তারপর কটিয়াদি থেকে আবার ফুলেরঘাট। তো আমরা প্রথমে গাজীপুর থেকে কাপাসিয়া যাচ্ছি। তো আমাদের কাপাসিয়া যাইতে ভাড়া লাগতেছে রিজার্ভ 450 টাকা, আর আমরা মানুষ হচ্ছি 4 জন। তো গাইস, অবশেষে চলে আসছি কাপাসিয়া। তো এখান থেকে আর একটা অটো দিয়ে যাব কঠিয়াদিন, তারপর ফুলেরঘাট। তো এখন এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করব, তারপরে আবার রওনা হবো কঠিয়াদির উদ্দেশ্যে। তো এখন আমরা বর্তমানে আছি কাপাসিয়া। এখান থেকে কঠিয়াদির অটো পাই নাই, তাই আমরা এখন পাখুন্দিয়া দিয়ে যাব। তাই কাপাসিয়া থেকে পাখুন্দিয়া পর্যন্ত অটো ভাড়া করলাম। তো আমরা 4 জনের অটো ভাড়া রিজার্ভ 500 টাকা। আর কাপাসিয়া থেকে পাকুন্দিয়া পর্যন্ত যাইতে আমাদের সময় লাগবে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো। তো আমরা এখন চলে আসছি পাকুন্দিয়া। তো এখান থেকে পোলেরঘাট পর্যন্ত অটো রিজার্ভ করে ফেলছি। তো এখান থেকে পোলেরঘাট পর্যন্ত অটো ভাড়া রিজার্ভ 100 টাকা। তো অবশেষে চলে আসলাম পুলেরঘাট, একদম বাড়ির সামনে। তো গাজীপুর থেকে পুলেরঘাট পর্যন্ত আসতে আমাদের ভাড়া লাগছে 1050 টাকার মতো। তো আপনারা চাইলে এখন থেকে গাজীপুর থেকে কিশোরগঞ্জ পর্যন্ত অটো দিয়েও আসতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।